বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের চুলও এরকমই সুন্দর লম্বা ঘন হোক, চুল ঝরা পড়া বন্ধ হোক এবং চুলের গোছটা ভালো হোক। তো তার জন্য আজকে আমি খুব ভালো একটা উপায় তোমাদের শেয়ার করে দিচ্ছি। এই পেঁয়াজ আমরা সবাই জানি চুলের জন্য ভীষণ উপকারী। হেয়ার গ্রোথ করতে, চুলকে লম্বা করতে, ঘন করতে, কালো করতে সাহায্য করে। আর তার সাথে মেশাতে হবে কিছু লবঙ্গ। এই পেঁয়াজ আর লবঙ্গকে আমি আজকে যেভাবে তোমাদের বলে দিচ্ছি, এইভাবে যদি ব্যবহার করতে পারো, মাত্র 3 দিন লাগালেই এর উপকারিতাটা বুঝতে পারবে এবং 3 দিন লাগালেই তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবে যে সত্যি এটা 100% চুলে এফেক্ট করছে এবং চুলের হেলথ ভালো হচ্ছে, চুল লম্বা হচ্ছে, ঘন হচ্ছে। পেঁয়াজের রস চুলের গ্রোথের জন্য ভীষণ উপকারী এবং তার সাথে আর কিছু উপাদান মিশিয়ে যখন আমরা একটা রেমেডি তৈরি করে মাথায় লাগাই, তখন দেখবে ডেফিনেটলি 100% এর রেজাল্ট কিন্তু পাওয়া যায়। তো এরকম হাফ পেঁয়াজ নিয়ে নেবে। হাফ পেঁয়াজ নিয়ে তোমরা এটা 7 থেকে 10 দিনের জন্য তৈরি করে রেখে নিতে পারো। 7-10 দিনের জন্য তৈরি করে রাখলে এটা প্রত্যেক দিন মাথায় যদি মাখো, তোমরা দেখবে দারুণভাবে তোমাদের চুল ঝরা পড়া পুরোপুরি বন্ধ করে দিয়ে চুলের লেন্থ বাড়তে আরম্ভ হয়ে যাবে। তো দেখো, হাফ পেঁয়াজের মধ্যে 2 চামচ আমি এখানে নারকোল তেল মিশিয়ে নিলাম। এবার একদম আঁচ কমিয়ে গ্যাসে এটাকে বসিয়ে দেবে আস্তে করে। একদম দেখো, গ্যাসে বসিয়ে দিয়েছি এটা। তো এইভাবে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবে এবং গ্যাসে বসিয়ে রাখবে। এরপর আমাদের যেটা দরকার হচ্ছে কারি পাতা। আমরা যেমন কি সবাই জানি কারি পাতা চুলের জন্য ভীষণ উপকারী এবং এটি যখন পেঁয়াজের সাথে মেশানো হয়, পেঁয়াজের রসের সাথে এই কারি পাতার রস তেলের সাথে মিশে চুলকে আরও হেলদি করে, আরও তাড়াতাড়ি লম্বা করতে এবং ঘন করতে সাহায্য করবে। কারি পাতা যদি না থাকে, এই বর্ষা আছে, এখন বর্ষার সময় দেখবে চারিদিকে কেশুতি পাতা কিংবা ভৃঙ্গরাজ পাতাও কিন্তু গ্রো করে। তো যেখানেই দেখবে এরকম ভৃঙ্গরাজ পাতা কিংবা কেশুতে পাতা হয়ে আছে, সেখান থেকে এক মুঠো মতন ওই কেশুতে পাতা কিংবা ভৃঙ্গরাজ পাতাও নিয়ে আসতে পারো। কারি পাতা না থাকলে এই ভৃঙ্গরাজ পাতাও এখানে ব্যবহার করতে পারো। চাইলে 2টো পাতাই দিতে পারো এখানে। চুলের জন্য ভীষণ ভালো হচ্ছে কেশুতে পাতা। কেশুতে পাতা নতুন চুল গ্রো করে এবং চুলকে কালোও করে। আচ্ছা, এইখানে আমি দিয়েছি আজকে কারি পাতা। 1 মুঠো কারি পাতা দেওয়ার পর এখানে 10-12টা লবঙ্গ দেবে। লবঙ্গ হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে দেয়, যার ফলে নতুন চুল গজায় এবং যে চুলগুলো আছে তার গোড়াকে মজবুত করে দিয়ে চুলের লেন্থ বাড়ায়। তারপর এর মধ্যে মেশাবে 1 চামচ মেথি। মেথিও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে, চুলকে লম্বা করে, সফট সিল্কি করে। আর মেথির সবথেকে মেন কাজ হচ্ছে চুলের গোড়া কালো করে দেয়। চুল যে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, সেই চুলকে কালো করতে হেল্প করে মেথি। তো এই সমস্ত উপকরণগুলি দিয়ে একদম কম আঁচে কিছুক্ষণ বসিয়ে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবে। দেখবে আস্তে আস্তে রঙটা পাল্টে যাচ্ছে। যখন এরকম ব্রাউন হয়ে যাবে, তখন গ্যাস অফ করে দিয়ে আরও 2 চামচ মতন নারকোল তেল এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবে। তারপর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যেতে দেবে, কিংবা আরেকটু বেশি নারকোল তেল মেশাতে পারো। যদি তোমরা আরও বেশি দিনের জন্য বানাতে চাও, তাহলে আরও কিছুটা নারকোল তেল এর মধ্যে মিশিয়ে নিতে পারো। এবার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা কাচের কৌটোয় ভরে রেখে দেবে। দেখো, আমার আগেও তৈরি করা রাখা ছিল, তেলটি শেষ হয়ে গেছে। তো আমি আবার আজকে বানালাম যে নেক্সট কিছুদিন আমি ব্যবহার করব, যার জন্য আমি ওই কাচের কৌটোটাতেই আবার ভরে রেখে দিচ্ছি এই তেলটা। তো আমি এটা, অনেকে এমন আছেন যারা প্রত্যেক দিন তেল মাখতে ভালোবাসেন, তো তারা শুধু নারকোল তেল কিংবা ওই কেমিক্যালযুক্ত তেল না মেখে নারকোল তেল দিয়ে এইরকম একটা উপকারী তেল তৈরি করে মাথায় মেখেই দেখুন না। 10-15 দিন মেখে দেখলে সবাই তোমরা বুঝতে পারবে যে কি সুন্দরভাবে চুলের গ্রোথ হচ্ছে, চুল পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, চুল হেলদি হচ্ছে, স্ট্রং হচ্ছে এবং চুল খুব ঘন হচ্ছে। এইভাবে এই তেলটি মাথায় মাখতে হবে। তবে আমি এই তেলটি শ্যাম্পু করার আগে মাখি। আমি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন শ্যাম্পু করি। তো যেদিন আমি শ্যাম্পু করি, সেই দিন 2 ঘন্টা আগে, শ্যাম্পু করার 2 ঘন্টা আগে এই তেলটা আমি চুলে খুব ভালো করে মেখে নিই। একদম আগা থেকে ডগা পর্যন্ত, মানে গোড়া থেকে একদম ডগা পর্যন্ত চুলে ভালো করে এই তেলটা মাসাজ করবে। বিশেষ করে মাথার স্ক্যাল্পে এই তেলটাকে মাসাজ করবে, যাতে চুলের গোড়ায় এই তেলটা গিয়ে
চুলগুলোকে মজবুত করুক, ঘন করুক, লম্বা করুক। বন্ধুরা তোমরা দেখবে আগে আমার চুল লম্বা ছিল, রিসেন্টলি আমি চুলে অনেক রকমের হেয়ার কাট করেছি এবং আগে অনেক কেমিক্যালযুক্ত অনেক কিছু আমি চুলে করাতাম, হেয়ার কালার, হেয়ার হাইলাইটিং, তারপরে কেরাটিন, অনেক কিছু করি আমি। চুল আমার অলরেডি চুল নষ্ট করে ফেলেছি এই সমস্ত কিছু করে, কিন্তু আমি আর চাই না যে আমি চুলে আর কিছু করে আমি চুলটা নষ্ট করতে। যার ফলে আমি চুল ছোট করে কেটে নিয়েছি যাতে চুলটা আমার একদম নতুন করে আবার থেকে সুন্দর লম্বা ঘন হয়ে উঠুক। তাই এইভাবে 2 ঘন্টা মেখে রাখার পরে এটা আবার রেখে দিলাম নেক্সট ডে ইউজ করার জন্য। তারপরে আমি চুলে শ্যাম্পু করে ফেলি। বন্ধুরা শ্যাম্পুও যে ডাইরেক্ট তোমরা হাতে শ্যাম্পু ঢাললে এবং মাথায় মেখে নিলে না, শ্যাম্পু করারও একটা পদ্ধতি আছে। কিভাবে সেই শ্যাম্পু তৈরি করে মাথায় মাখলে চুল ভালো হবে সেটা আমি আগেও শেয়ার করেছি, আগামী দিনেও তোমাদের শেয়ার করে দেবো। তো যাই হোক, সেই শ্যাম্পুটা দিয়েই আমি মাথাটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে প্লেন জল দিয়ে, সিম্পল জল দিয়ে মাথা ধুয়ে নিয়ে আমি ঘরে তৈরি করা একটা হেয়ার সিরাম আবার মাথায় লাগাই। সেটাও আমি আগামী দিনের ভিডিওতে শেয়ার করব, আগেও শেয়ার করেছি তোমাদের। তারপর চুল ভালো করে এইভাবে শুকিয়ে নেবে। ভালো করে শুকিয়ে নিলে আমি ওই হেয়ার সিরামটা লাগিয়ে নিই, যার ফলে কি হয় আমার চুলে বাইরের আর কেমিক্যালযুক্ত কোনো কিছু লাগাবার প্রয়োজনই হয় না। চুল শুকিয়ে নেবার পরে চুলটা আমি সঙ্গে সঙ্গে এই আগারোর হেয়ার ভলিউমাইজার হেয়ার ডায়ারটা দিয়ে শুকিয়ে নিই, যার ফলে কি হয় আমার চুলটা অনেকক্ষণ ভিজে থাকে না। কারণ চুলের গোড়া ভিজে যত থাকবে চুল কিন্তু নষ্ট হয়, তত হেয়ার ফল হয়। কিন্তু চুলের গোড়া যদি শুকিয়ে নাও তাড়াতাড়ি, তাহলে কিন্তু চুল নষ্ট হয় না, চুলের গোড়া মজবুত থাকে। তো এই আগারোর হেয়ার ভলিউমাইজার হেয়ার ডায়ারটা খুব ভালো হচ্ছে। এটা খুব ইজিলি তোমরা চুল এটাকে দেখো, চুলটা স্ট্রেটও হয়ে যায় কি সুন্দর, কোনো কেমিক্যালযুক্ত জিনিসও লাগছে না। আর এটা দিয়ে করলে খুব বেশি হিটও লাগে না, হিট কন্ট্রোল করা যায়, হিট লাগে না, চুল শুকিয়েও যায়, আবার চুল স্ট্রেটও হয়ে যায়। দেখো কত সুন্দর চুলটা আমার স্ট্রেটও হয়ে গেল, কত সিল্কি সুন্দর শাইনি চকচকেও হয়ে যাচ্ছে, আবার চুলটাকে আমি স্টাইলও করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ চুলটা কত সুন্দর হয়ে গেছে দেখো। তো এখন আমার হেয়ার রুটিন এটাই হচ্ছে, আমি এইভাবেই চুলের যত্ন রিসেন্ট এখন নিচ্ছি। তবে হ্যাঁ, এই হেয়ার ভলিউমাইজারটা কেউ নিতে চাইলে এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, চাইলে তোমরা কেউ নিতে পারো। আর আজকের এই ভিডিওটি ট্রাই করো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন